বছর ৬৫-র মা এবং মেয়ের পাশে দাঁড়ালেন দাসপাড়া মুসলিম হেল্পলাইন। বছর ৫০-এর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এক ভাঙ্গা কুড়ে ঘরে বসবাস করত এক বিধবা মহিলা। ওই মহিলার দাবি, এলাকায় অনেক নামি দামি ধনাত্মক ব্যক্তিরা থাকলেও কেউ কোনোদিন খবর নিতে আসেনি। হঠাৎ একদিন নিজে থেকেই খবর নিতে আসে দাসপাড়া মুসলিম হেল্পার নামে এক সংস্থার যুবকরা। ওই বিধবা মহিলার এমন অবস্থা দেখে ভেঙে পড়েন সংস্থার সদস্যরাও। তারা ওই বিধবা মহিলা এবং তার মেয়ের ঘর তুলে দেওয়ার কথা দেন। অবশেষে সংস্থার উদ্যোগে মহিলার ঘরে আজ কাজ শুরু হলো, আজ অর্থাৎ মঙ্গলবার। তারা জানিয়েছেন, আমাদের সংস্থার নাম দাসপাড়া মুসলিম হেল্পলাইন হলেও কেউ ভাবতে পারেন আমরা শুধু মুসলিমদের জন্যই কাজ করব। সেটা ভুল। আমরা সমস্ত ধর্মের, সমস্ত জাতির অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অর্থাৎ এই সংস্থাটি মানব জাতির জন্য। এছাড়াও কেউ যদি মেয়ের বিবাহের জন্য আমাদের দ্বারস্থ হয়, তাহলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আপনার ঘর আপনি উঠছে ওসে না, আমার ঘর ভালো করতে কেমন খুশি? তুই খুব খুশি, খুব খুশি হয়েছি। তুই কি মানে কইবা গেছিল যে ঘরের কথা? না, কইবা যায়নি। আপনি হচ্ছে কে কে রয়েছেন ঘরটা? এই বিডিটার মধ্যে কাম লাগে। কি কাম করছিস? কাম করতে পারি না বাবু, কাম নাই। কি নাম তোর? আমি না খাতাম বাড়ি কুলাবা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আগে কিন্তু পার্টি তো অনেক আছে, সিপিএম, কংগ্রেস, এখন তৃণমূল ক্ষমতায় আছে। এই মহিলার জন্য কিন্তু কেউ লক্ষ্য নাই। যে মহিলার যে ঘরটা বৃষ্টি পড়ে কিন্তু মা আর মেয়ে দুজনে কিন্তু বৃষ্টিতে কিন্তু রাত্রি যখন বৃষ্টি হয় খুব কষ্টে আছে। যাক, এই যে যুবক, যে মুসলিম, আমরা নামটা বলতে পারলাম না, যে মৌলানা সাহেব যে একটা কমিটি বানাচ্ছে সবাই মিলে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এরকমই যদি প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি যুবক ভাই যদি এগিয়ে আসে, তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে। সবার পিছনে থাকার একটা মর্যাদা থাকবে। হিন্দু মুসলিম এখানে শিখ ইসাই কোনো নাই। নাম মুসলিম হতে পারে, কিন্তু আমি বলবো সবাইকে এই সহযোগিতা হাত কিন্তু বাড়ায় দেওয়া উচিত। যেহেতু এখানে অসহায়ের পিছনে দাঁড়া আছে, কোনো পার্টি ফিল্ম না। পার্টি তো অনেক করেছে লোক, পার্টি করে খালি শুধু মায়ের কাছালে হয়, খুন খাতরা হয়। এখানে কিন্তু সেটা হবে না। এটা কিন্তু মানুষকে মানুষের সঙ্গে জড়ানো হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাকে এরকম সহযোগিতা। এরকম সহযোগিতা আমরা সবাই যদি করতে পারি, ইনশাল্লাহ যে মানুষের যে একটা বিবাদ তা কিন্তু থাকবে না, সবাই কিন্তু একজোট হয়ে থাকবে। আপনার নাম? বাবুল আক্তার, বাড়ি কুলাগো। এর ব্যানার যে লাগা আছে এখানে, দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন, এর উদ্যোগে আমাদের সেবামূলক কাজ চলছে। এখনই যে আজকে আমরা কাজ শুরু করেছি, যে বাড়িটা আপনারা দেখলেন, এই বাড়ির কাজ আমরা 2 দিনের মধ্যে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আর আমাদের কাজ এটাই হবে যে আমরা মানুষকে সহযোগিতা করব, আমরা মানুষকে আরাম দিব, মানুষকে আমরা সুখ দিব, মানুষকে আমরা তার প্রয়োজনকে মেটানোর চেষ্টা করব। এটা আমাদের উদ্যোগ এই সংস্থা থেকে। আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় একটা মানুষের মুখে হাসি ফুটবে, একটা পরিবারের কষ্ট দূর হবে, আপনি চরম শান্তি লাভ করবেন ইহকালে পরকালে। আপনারা এই সংস্থার সঙ্গে থাকুন, এই সংস্থাটার পাশে থাকুন সবসময়। এবং অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ছিলেন, এবং আমাদের যারা মিডিয়া ভাই আছেন, ইনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বলার কারণে ইনারা চলে এসেছেন শুধুমাত্র এই সংস্থাকে প্রচার করার জন্য এবং আপনাদেরও সেবা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই সংগঠন করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, অসহায়, গরিব, দুঃখী, এতিম, বিধবা মহিলাদের এবং যে কোনো পিছিয়ে পড়া মানুষ, সামাজিক, আর্থিক, চিকিৎসা, যার যেটা প্রয়োজন হবে, এই সমস্ত মানুষের সেবা করা। সংগঠনের নাম দেখে অনেকেই ভাবতে পারে শুধু কি মুসলমানদের জন্য এই যে সংগঠন কাজ করবে। নাম দেখে আপনারা বিচার করবেন না, কাম দেখে বিচার করবেন। আমরা পরিষ্কার বলছি, যে কোনো ধর্মের মানুষ হোক না, যে কোনো জাতির মানুষ হোক না কেন, যে কোনো এলাকার মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষ যারা পেরেশানিতে আছেন, অসহায় আছেন এবং কষ্টে আছেন,
তাদের পাশে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য। ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ গোলাম রাব্বানি। ধন্যবাদ।